আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তাফসীর পড়ছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি কোরআনে কারিমের কোন আয়াত সূরা পড়েছি। কোরআনে কারিমের 114 সূরার মধ্যে সূরা নাম্বার কত? 113। সবাই পারেন না এই সূরাটা? এই সূরাটা কেন নাজিল হয়েছে ওগুলো আমরা কম বুঝি। যেহেতু আজকে এই মাসের প্রথম শুক্রবার, না প্রথম শুক্রবার, আমাদের মায়েরাও আছে, বোনেরাও আছে আজকে। তো আমি অনেকগুলো আমার কাছে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন প্রশ্ন আসে, হুজুর পরিবারের এই সমস্যা, আমার পরিবারে কোনো শান্তি নাই, ঝামেলা লেগে থাকে, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না, শুধু ফেতনা আর ফেতনা, মারামারি কাটাকাটি, শান্তি নেই, বরকত নাই। আচ্ছা, এগুলো শুনতে শুনতে চিন্তা করলাম তাহলে আজকে সূরা থেকে আমরা কিছু তেলাওয়াত শুনবো এবং আজকে এখান থেকে আমরা কিছু তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই সূরা এবং এরপরের সূরা, সূরা নাস, এই দুটো সূরা একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবং এই দুটো সূরা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। একসাথে যে নাজিল হয়েছে, নাজিল হওয়ার, নাজিল তো বুঝেন অবতীর্ণ, কি সবাই বলেন? এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে। আপনারা বিশ্বাস করেন নি জাদুটা? না, কেন করবেন? দরকার নেই তো। জাদুটা বিশ্বাস করেন? আমি বলছি কেন করবেন, সবাই বুঝেন না। আরে জাদু টোনা যে করা হয় এটা তো সত্য, জাদু যে প্রভাব পড়ে এটা সত্য, এবং এই কথাগুলো আজকে আমি এখানে বলতে পারবো না। অনেক আমার কিছু লিমিটেড কিছু বিষয় আছে, লিমিটেশন আছে। ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে তারা এই কুফরি জাদুবিদ্যা শিখে, ইহুদিরা, এবং এগুলা মুসলমানদের উপরে প্রয়োগ করে। পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা এগুলা প্রয়োগ করে, এবং পৃথিবীর সব থেকে বড় অস্ত্রের একটা অস্ত্রের নাম জাদু। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না, যার উপরে প্রভাব ফেলা হয়েছে তার অস্তিত্ব খারাপ হয়ে যায়। তো আমরা এগুলা নিয়ে আজকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহ রাসূল বারবার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন মানুষ থেকে এবং জিন্নাত থেকে। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আপনি আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তা। বলুন আপনি আমি আশ্রয় চাচ্ছি সকালের পালন কর্তা। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি আশ্রয় প্রার্থনা করেন আমার কাছে। কি থেকে আশ্রয় চাইবেন? মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির অনিষ্ট থেকে, খারাপি থেকে আপনি পানাহ চান, আশ্রয় চান আল্লাহর কাছে।
কে শিখাইয়া দিতেছে? আল্লাহ তার রাসূল কি শিখাইয়া দিতেছে? পানা আপনি আমার কাছে চান, তবে এভাবে চান, আমি যা সৃষ্টি করেছি তার মধ্যে যেগুলো অনিষ্ট আছে, এই অনিষ্ট থেকে আপনি আমার কাছে পানা চান। আচ্ছা, এরপরে বলছেন আল্লাহ আর কি চাইব? আল্লাহ বলছেন ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকা। আপনি পানা চান অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে। রাত্র যখন অন্ধকার হয় তখন তার মধ্যে বহুত অনিষ্ট থাকে। এগুলা বললে অনেক লম্বা হবে, আমরা এগুলো বলবো না। রাত্রের একটা অনিষ্ট আছে। রাত্রে আপনি রাস্তায় চলতে গেলে আপনাকে কেউ ডাকলে তাকাবেন না। গভীর রাত্রে আপনি সবাই ঘুমিয়েছেন, হঠাৎ করে আপনার দরজায় এসে আপনার ছেলের মতো ডাকতেছে, উঠে আপনি দরজা খুলে দিবেন না। এগুলো জিন্না। হঠাৎ এসে দেখবেন আপনার বন্ধুর সুরে ডাকতেছে, আয় ভাইরো আমাদের একটু কাজ আছে, আপনি তাড়াহুড়া করতে বের হয়ে গেলেন, ওগুলো জিন্না, শয়তান। এজন্য আল্লাহ বলছেন আপনি পানা চান অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। এরপর আল্লাহ বলছেন ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আর আপনি পানাহ চান আপনার রবের কাছে গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। আল্লাহ এখানে জাদুকারিনী বলছেন, মানে আপনি আল্লাহর কাছে পানা চান গ্রন্থি, মানে আমাদের জোড়ায় জোড়ায় বডির গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদু করে, ফু দিয়ে জাদু করে, এমন জাদুকারিনী থেকে আশ্রয় চান আল্লাহর কাছে। তাহলে এই আয়াতে বোঝা গেল পুরুষরাই শুধু জাদু করে না, নারীরা করে। বলেন না? বহুত নারী দেখবেন পীর হয়ে বসে দিচ্ছে, রাস্তাঘাটে বসে দেখবেন জাদু টুনা করে। আল্লাহ বলছেন গ্রন্থি মানে হচ্ছে আমাদের জোড়ায় জোড়া। আচ্ছা, এরপরে আল্লাহর কাছে রাসূল বলছেন আল্লাহ আর কিসের পানা চাই? আল্লাহ বললেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং আপনি পানাহ চান হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। কারণ জাদুর যেই প্রভাব হিংসুকের জবানে আর চেহারায় একই প্রভাব। ঠিক বলি নাই? আমি কি আর ঠিক বলছি? বলছেন তো আল্লাহ, আমি তো কিছুই বলি নাই। এ হলো এই সূরার অনুবাদ। আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা আয়াত আপনাদেরকে বুঝাবো, কিন্তু আমি সমষ্টিগতভাবে সংক্ষেপে বুঝাবো, যে তুমি অসুস্থ, অনেক অসুস্থ, মুখে ব্যথা। এরপরের সূরাটার আমরা অনুবাদ করি। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। বলুন আপনি আশ্রয় চান যে আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের পালনকর্তা। আপনি বলুন এই কথা, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের রবের। মানুষের রবকে? মালিকিন নাস, মানুষের মালিকের, মানুষের অধিপতি। ইলাহিন নাস, মানুষের মাবুদের। প্রথমে বলছেন মানুষের পালনকর্তা, 2 নম্বরে বলছেন মানুষের অধিপতি, 3 নম্বরে বলছেন মানুষের মাবুদের। আশ্রয় এজন্য চাইবেন কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে আপনি পানাহ চাইলেন, আশ্রয় চাইলেন, যে কুমন্ত্রণা দেয়। কি দেয়?
দেয় না? আপনাদের দেয়নি? বুদ্ধি দেয়নি? কি দেয়? কুমন্ত্রণা দেয়। এবং আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে, চিনা যায় না। কোন জায়গায় কোন মন্ত্র দিতেছে লোকটাকে চিনা যায় না। এমন লোক নাই মনে হয়? কি রে, এই দুইজনের মধ্যে একটা মাইক লাগাই দিল, দিলটাকে নিশ্চিতের পিছনে কেউ আছে, এটা তো আপনারা বলেন, লোকটা খুঁজে পান না। আল্লাহ বলছেন আপনি এভাবে পানা চান যে আমি পানা চাই কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা থেকে এবং ওই ব্যক্তি থেকে যে আত্মগোপনে থেকে শয়তানি করে। মানে পর্দার সব থেকে বড় শয়তান যে পর্দার থেকে কলকাঠি নাড়ায় না। ঠিক বলার দরকার নেই, মিথ্যা বলছি ছোট শয়তান। আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন আপনি পানাহ চান এই শয়তান থেকে, যেই শয়তান পর্দার আড়ালে থেকে পরিবারে মারামারি লাগায়, সন্তানের ভিতরে ফিতনা লাগায়, মা বাবার সঙ্গে সন্তানদেরকে ঝামেলা তৈরি করে দেয়, বন্ধুত্বের বন্ধন নষ্ট করে দেয়, ভালো একটা অনুষ্ঠানকে নষ্ট করে দেয়, সবকিছুর পিছনে থাকে তার কলকাঠি। সে পর্দার আড়ালে থাকে, তাকে চিনা যায় না। আল্লাহ বলছেন এটা বড় শয়তান, এর থেকে আমার কাছে পানা চান। এগুলো আসেনি না? আসেনি সমাজে? পানা চান না কেন? তাহলে বুঝতে পারলাম আল্লাহ জানেন যারা পর্দার আড়ালে থাকে এদেরকে আল্লাহ বললেন না কেন? জানেন, চিনেন, বুঝেন। আমরা কে কত নম্বর মোটামুটি পরিষ্কার হয়েছে। আমি কত নম্বর, আপনি কত নম্বর সিরিয়ালে, উনি কত নম্বর সিরিয়ালে, মোটামুটি কে কোন জায়গায় কি করি আমরা না জানলে জানেন কে? এরপর আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এবং আশ্রয় চান ওই সমস্ত লোক থেকে যারা ওয়াসওয়াসা দেয় ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে সন্দেহ ঢুকায় দেয়। আছে না? সন্দেহ ঢুকায় দেয়। আপনি জানেন না এটা? নষ্ট সে আপনার একটা সন্দেহ ঢুকাই দিয়ে দিন, ভালো কাজ। আল্লাহ এগুলো জানেন। এরপরে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যারা কুমন্ত্রণা দেয়, আত্মগোপনে তাকে কলকাঠি নাড়ায়, যারা অনিষ্ট করে, এরা দুই প্রকার, হয়তো জিন্নাত না হয় মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কলকাঠি নাড়ায় জিন্নাত থেকে, কলকাঠি নাড়ায় মানুষ থেকে, আত্মগোপনে থেকে শয়তানি করে মানুষ থেকে, আত্মগোপনে থেকে শয়তানি করে জিন্নাত থেকে। কে বললেন? আল্লাহ। সবাই বলুন আল্লাহ। এতটুকুন তো হলো এই সূরা দুইটার অনুবাদ। আমরা এখন সামনের দিকে একটু সংক্ষেপ করে বলি। সূরা ফালাক এবং সূরা নাস একই সাথে একই ঘটনার কারণে অবতীর্ণ হয়েছে। হাফেজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উভয় সূরার তাফসীর একত্রে লিখেছেন। তাতে তিনি বলেন এই সূরা দ্বয়ের উপকারিতা এবং কল্যাণ অপরিসীম। মানুষের জন্য এই দুটি সূরার প্রয়োজন পৃথিবীর সবথেকে বেশি। সবাই পড়েন না সুবহানাল্লাহ। কারণ বদনজর আছে আপনার কাছে, পেঁপে ধরছে এক গাছে 600, কয়শো? খুব ভালো খাচ্ছেন, আপনার বন্ধুরে নিয়ে গেছেন, বন্ধু আল্লাহ এটা কি হলো, একবার গুড়া থেকে মাথা পর্যন্ত শুধু পেঁপেই দেখা যায়, মাশাআল্লাহ।
বলছে এক মানুষ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন একটা এদিকে পড়ে গেছে, একটা এদিকে বাঁকা হয়ে গেছে, গাছ ছেঁচড়া হয়ে গেছে, সব নদীতে যেতেছে। আগে মিষ্টি ছিল এবং পিতা লাগে। এমন কখনো মনে হয় ঘটে নেই? ঘটেছে, পিতা হয়ে গেছে। বদনজর। মানুষের চোখ যে কোন জিনিস, যেদিকে যায় সাক্ষাৎ করে দিতে না। ঠিক বলি নাই? আমি ভুল বলতেছি মনে হয়? আমি তো আপনাদের মতো একটা প্রজাতি, আমি আপনাদের মতো একটা প্রাণী, আমিও আপনাদেরকে বুঝি এবং আপনাদের ভাষায় কথা বলছি, আমার ভাষায় নয়, আপনাদের ভাষায়। বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার জন্য এই সূরা দ্বয়ের কার্যকারিতা পৃথিবীর সব থেকে অপরিসীম। বলতে গেলে মানুষের শ্বাস প্রশ্বাস, পানাহার, পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজন, এর চেয়ে এই সূরা দুইটা বেশি প্রয়োজন। ভাই পড়েন না একটু সূরা? তাহলে বোঝা গেল আপনার শরীরের পোশাক যেমন প্রয়োজন, আপনার অক্সিজেন যেমন প্রয়োজন, এর চাইতে বেশি প্রয়োজন এই দুই সূরা। এই সূরা সম্পর্কে জানা লাগবে। মুসনাদে আহমদে বর্ণিত এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করলো, ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। জিবরিল আমিন আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ব্যক্তি আপনাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। রাসূল পাক এগুলা উঠে আনলেন। 6 মাস পরে, যে 6 মাস বিছানায় ছিলেন, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। কি খান নাই? বলছেন আমি খেয়েছি। নামাজ পড়ি নাই? পড়ছি তো। এই কাজ করি নাই? করছি তো। এমন রাসূল হয়ে গিয়েছেন। রাসূল যখনই এই জাদুটা ধ্বংস করা হলো, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। সহিহ বুখারীর riwayat, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন। যে কাজ করেননি তাও তিনি বলতেন আমি করেছি। একদিন আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে রাসূল বললেন আমার রূপটাকে আমি বুঝতে পেরেছি এবং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন কেমনে জানলেন? নবীজি বললেন, আয়েশা আমি শুয়েছিলাম, 2 ব্যক্তি আসছে। আয়েশা, একজন আমার পায়ের কাছে, একজন আমার মাথার কাছে বসেছে। তো মাথার কাছে যেই ব্যক্তি বসা, পায়ের কাছে লোকটাকে বলছে, লোকটার কি হয়েছে? তো সে বলছে রে জাদু হয়েছে, জাদু করছে। কে জাদু করেছে? ইহুদিদের মধ্য থেকে ইহুদিদের মিত্র মুনাফিক যার নাম লবিদ ইবনে আসাম, সে জাদু করেছে। লোকটা প্রশ্ন করেছে কি বস্তুতে জাদু করেছে? তো আরেকজন বলতেছে চিরুনি দিয়া। কি দিয়া? হাতের নখ, কাপড়, ইউজ করা কাপড়, মেয়েদের, পুরুষের কাপড়, চুল, কাপড়ের টুকরা, পুরাতন ময়লা কাপড়, নখ, শরীরের ময়লা, এগুলো দিয়ে জাদু করা হয় এবং মানুষ সুস্থ হয়ে ওঠে না। রাসূল পাককে তার চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। কথা হলো চিরুনি পাইল কেন? যেভাবে আপনার ঘরের কাপড় অন্য ঘরে চলে যায়, যেভাবে আপনার ঘরে দেখবেন ভালো কাপড় এক কুনা কাটা, এমন ঘটনা আপনাকে পড়ে নেন? আপনার বাচ্চা ইউজ করা এখন কাপড় আনবে, বুঝে পাইতেছেন? ভালো 3 পিস আপনার বউ রাখা দেখবেন কেউ অন্যের এক সাইড কাটিয়ে নিয়ে গেছিল। না এগুলো করে নেই, হাজার হাজার করছে। এখন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি, আজ না হয়তো লম্বা করে বিষয়ে কথা বলবো। তার একজন বলছে জাদু তো হয়েছে চিরুনি দিয়া।
কোথায়? আরেকজন বলছে খেজুর ফলের আবরণীকে, খেজুরের যে আবরণ, এই আবরণ দিয়ে করে পেছাইয়া বিজলওয়ান নামক একটা কূপে পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিচ্ছে। যখন এই পাথরের চাপ লাগে, চিরুনিতে রাসূল অজ্ঞান হয়ে যান। আর বাংলাদেশে জাদুটনা করে শিং মাছের গলায় তাবিজ লাগায় দেয়। আপনারা মনে হয় আল্লাহর ওলি, এগুলো জানেন না? বলেন জানেন না? বলেন বলেন জানেন না? না জানেন? বলা লাগবে জানেন না না জানেন? বলেন। শিং মাছের গলায় তাবিজ দিয়ে ছেড়ে দেব দিতে, ডেট 1 সপ্তাহ 10 দিন 15 দিন, যতদিন শিং মাছ বাঁচবেও বাঁচছে, যেদিন শিং মাছ পড়েছে পড়ে যায়। তাবিজ মানে দেয় কবুতরের পায়ে আর গলায়। বলেন আমার জীবনে বহুত কবুতরের পাত থেকে ওগুলো ফালাই দিচ্ছে। সকালবেলা ফজরের নামাজে কবুতর বসে রয়েছে, ধরলাম দেখি পায়ে তাবিজ, ফালাই দিলাম। আর যাই হোক, মানুষকে তো বাঁচালাম। হাতির দাঁত দিয়া, কুত্তার চামড়া দিয়া, হরিণের চামড়া দিয়া, জামের কালো জামের বিচি দিয়া, বীজ, এগুলোর মধ্যে জাদু করে মানুষকে ধ্বংস করা হয়। বিভিন্ন লাইনে তাবিজ নতুন গুরুস্থানের মধ্যখানে গাড়ে। বলেন না ঠিক? এমন ঘটনা জানার মতো ঘটছে? আছে এগুলা? আচ্ছা, আমরা একটু একটু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূপটা দেখিয়ে দেওয়া হলো স্বপ্নে। তিনি হাঁটতে পারতেন না। 2 জন সাহাবীর উপরে ভর করে তিনি বলেন, আমাকে অমুক কূপে নিয়ে যাও। কূপে নিয়ে যাওয়া হলো। কূপে নিয়ে যাওয়ার পরে তিনি বললেন, এর নিচে দেখো 2টা পাথর আছে, 2টা পাথরের চিপায় আমার একটা চিরুনি আছে, ওই চিরুনিতে তোমরা বের করো। যখন চিরুনিটা বের করে আনা হলো, তখন এই চিরুনিতে 11টা কি দেয়? গিট্ট বলেন আপনারা? না কিছু বলেন, গাইটি বলেন, গিট্ট বলেন, যাই বলেন। কয়টা দিছে? 11টা দিছে। মানে বডি 11টা গ্রন্থি, 11টা জোড়া জাদু করেছে, 11টা গিট্ট দিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অজ্ঞান হয়। যখন এটা উঠানো হলো এবং একটা একটা করে এই গিট্টগুলো খুলে দেওয়া হলো, রাসূল আস্তে আস্তে শোয়া থেকে দাঁড়াতে পারেন। যখন 11টা গিট্ট তার চিরুনি থেকে খুলে দেওয়া হলো, সাথে সাথে একেবারে স্বাভাবিক হয়ে তিনি হাঁটতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, যেই লোকটা এই কাজ করেছে আমি তাকে চিনি, চাইলে তাকে পিটিয়ে দিতে পারি, কিন্তু আমি সুস্থ হয়েছি, আল্লাহ আমাকে সুস্থ করেছে, আমি আর কারো ক্ষতি চাই না, ও বেঁচে থাকুক। হযরত মুসনাদে আহমদের রিওয়ায়াত, রাসূলের এই জাদুর প্রভাব 6 মাস পর্যন্ত ছিল। কয় মাস? 6 মাস। কোন কোন রিওয়ায়াতে আছে আরো বেশি ছিল। সাহাবায়ে কেরাম জানলেন লবিদ ইবনে আসাম এমন অন্যায় করেছে, এখন চিরুনি পাইল কেমনে? মুনাফিক আর ইহুদি তো রাসূলের ঘরে ঢুকবার কথা না। রাসূলের পানি আগায় দিত, জুতোটা মুছে দিত, ঘরটা ঝাড়ু দিত, এমন একটা পিচ্ছি ছেলে ছিল বালক। এই
মাধ্যমে এই কাজটা ইহুদিরা যেভাবে হোক কৌশলে রাসূলের চিরুনিতে নিয়ে গেছে, যে না আমাদের ঘর থেকে এভাবে জিনিসগুলো নিয়ে যান। কথা বলেন না কেন? এজন্য মায়েদেরকে সাবধান করছি, ঘরে অপরিচিত কে আসছে, আপনাকে বললো এসে মিষ্টি খান, আপনি খাইলেন মিষ্টি, পরে দেখবেন পাগল হয়ে গেছে। এমন ঘটনা ঘটে না? মিষ্টি খাওয়াইতেছে। আমি খুব পছন্দ করি শুটকি, খুব খাই। খুব খাই বলতে কি আমি তো খাই না, যাই খাই শুটকি খুব ভালো লাগে বললাম, কিন্তু জাদুটুনা করবার একটা যন্ত্র হইল শুটকি। খাওয়াই দিতে পারলে কাজ হয়ে গেল, পুরো বডিতে বিষ হয়ে যায় যদি কেউ এটা ফুটো দিয়া দেয়। মিষ্টি, শুটকি, এগুলা যদি কেউ আপনারা খুব ভালোবাসা করে খান না, খুব ভালো আপনার জন্য করা হয়েছে। আপনি তো মাশাআল্লাহ বিশ্বাস না, আপনার মহব্বত করে মুড়ি দিছে, খাইলেন, পরে দিতে উঠতে পারতেছেন না। এগুলা করে এজন্য আল্লাহর ওয়াস্তে খুব বুঝে শুনে চলবেন। কাউকে বিশ্বাস করা যায় না আজকাল, কে কখন কাকে কোন বিপদে ফেলে দেবে কে জানে, ঠিক না বলেন? আপনার একটা পাঞ্জাবের কাপড় দিয়ে হুজুর আপনাকে খুব ভালোবাসি, আমি একটা কাপড় আপনাকে গিফট করলাম, মাশাআল্লাহ আমার 5,000 টাকা বাঁচাই দিলে আমি একটা পাঞ্জাবি বানাই দিই। বলতে পারে পাঞ্জাবির কাপড়টা কারো কাছ থেকে জাদুটুনা করে ফুটু দিয়ে আপনারা দিয়ে দিস, হতে পারে না? পাঞ্জাবি শরীরে দিচ্ছে এবং শরীরে জ্বলতেছে, জ্বলা ঘুম হয় না, ভয় পান, শরীরে শুধু জ্বলে, মাথা গরম হয়ে যায়, পুরো বডি ঠান্ডা কিন্তু মাথা দিয়ে ঘাম হয়ে গেল। কিছু লোক আছে দেখবেন রাত্র অন্ধকার হয়ে গেলে তার চোখে বাড়ি আইবা বাড়ি আয় আছে আছে। কাহিনী কি, কারণ কি? কিছু লোকের দেখবেন হঠাৎ করে সে ভালো সুস্থ, হঠাৎ তার শরীরে কোনো চামড়া একটা নড়তেছে। গরু জবাই করার পরে দেখবেন চামড়া নড়ে, গুস্ত নড়ে, নড়ে না? আপনার শরীরে কোনো অংশ নড়াচড়া করতেছে, এগুলো হয়নি মাঝে মাঝে? বলে না, সত্য কথা বলে, এগুলো কিছু প্রভাব। যারা পিসা বলতে যা পাইলেন তা খাইয়েন না, বুঝে শুনে খান, তাহলে বিপদ আছে। তো যাই হোক, এই নবী ইবনে হাসাম তাঁতের সুতায় করে 11টা গ্রন্থি লাগিয়ে প্রত্যেকটি গ্রন্থিতে একটা সুই ঢুকাইছে। রাসূলের চিরুনিতে তাঁতের সুতা দিয়ে 11টা গিট্টি দিছে, প্রত্যেকটা গিট্টির ভিতরে কি ঢুকেছে? সুই ঢুকেছে, যেন নবীজি নড়াচড়া করলে সুই মতো ব্যথা পায়। কি কষ্টটা নটিস, বুয়া বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুটো সূরা আল্লাহ একসাথে নাযিল করলেন। কূপের পাড়ে গেলেন, চিরুনি হাতে নিলেন, এক আয়াত পড়লেন, চিরুনিতে একটা ফু দিলেন, একটা গিট্ট খুললেন, আস্তে আস্তে রাসূল ভালো হতে লাগলেন। 11টা আয়াত পড়লেন, 11টা গিট্ট খুললেন, 11টা ফু দিলেন, সাথে সাথে রাসূল স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করলেন। এজন্য এইগুলা বড় খারাপ জিনিস পৃথিবীতে, জাদুটনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, খুব চৌকান্না থাকবেন, নিজের সন্তানদেরকে সেফ রাখবেন। যে কেউ কোনো জিনিস হাতে দিলে মুখে উড়ে খাওয়াইয়েন না, জিন্নাত লাগাই দিয়ে দিব, খারাপ জিন্নাত আপনার ঘরে লাগাই দিয়ে দিব। খালি একটা রুম আছে, এই রুমে জিন্নাত পড়াই দিব, তার টাকা খরচ করে আপনার সাথে শয়তানি করবো, করে নিগুলা করে। সন্তান দেখবেন ভাতও খায় ঠিক মতো, সব খায়, তো দিন দিন ওজন
শয়তানরা তো এমন জাদু করে সুস্থ মানুষকে বিছানায় ফেলায় দেয়, নাক মুখ দিয়ে রক্ত এসে মানুষ মরে যায়, চালান দিয়ে দেয়, চালান চালান দেয় না, আগুন জ্বালাইয়া তৈল গরম করে ওখানে ধৈর্য ইঁদুর দইরে ছেড়ে দিব, ও যখন তৈলের মধ্যে টকবক করে নড়বে, যারা জাদু করছে সেভাবে চিৎকার করে শুধুমাত্র লাফাইতে থাকবে। এই সমস্ত শয়তানি আমাদের মধ্যে কিছু লোক করে যায়। অমুকের টাকা আছে আমার নাই, ওর সব যেন জলে পুড়িয়ে ছাই হয়ে যায়, ওর দোকানের বিজনেস যেন কালকে থেকে বন্ধ হয়ে যায়। জাদু করে কুফরি কালাম করে দেয়। আমি একটা ঘটনা বলি, কাউকে রাগ কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের একটা বিজনেস ছিল, আমাদের প্রায় যখন আমি যেতাম মাঝে মাঝে আসরের পরে বসতাম এখানে 10-15 মিনিট, অনেক আগের কথা বলছি, 8-10 বছর আগের কথা, বসতাম 5-10 মিনিট। প্রায় দেখতাম আসরের পরে একটা লোক দোকানের সামনে এসে বসে থাকে, প্রায় দেখতাম। 1-2 মাস দেখলাম একই লোক, একই কাপড়ে, ব্যক্তি লোককে আমি চিনি, সে আমাদের ধর্মের লোক নয়, অন্য ধর্মের। আমি দিন দেখতে দেখতে দেখি আস্তে 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 সব ডাউন হচ্ছে। ওনারে দূরে নিয়ে গেলাম, বুঝে গেছে, বললাম দেখেন প্রতিদিন আপনি আসেন চলে যান, কথা বলেন না, এত কষ্ট করে এখন বসেন, ব্যাপার কি? একদিন উনি মুখ খুলল, বলছে অমুক আমাকে এত টাকা দিয়া এই কাজ করাইছে এবং সিদ্ধি করতে গেলে 2 মাস যাওয়া লাগে, এই জন্য আমি এই কাজ করতেছি। তার টার্গেট হলো যে এটা ধ্বংস হয়ে যায়। এই ধরনের কিছু লোক আজই সমাজে বসবাস করে, নাই? আপনার ভালো কাজ সহ্য হয় না, যেভাবেই হোক আপনার দোকানকে অপবিত্র করে দেবে, খারাপ দিন বদজিন্নাতের মাধ্যমে, কুফরি কালাম করে, জাদুটুনার মাধ্যমে, যেভাবেই হোক খারাপ করে দেবে। এবং আজকাল কি এমন স্ত্রী আছে, আল্লাহ মাফ করো, স্বামীকে বস করার জন্য, বস করা বুঝেন, বস নাকি? হ্যাঁ বুঝছে, এই জন্য ভালো কথা বলছে, আয়ত্ত করার জন্য এই শয়তান গুলো যারা কুফরি কালাম করে, জাদুটনা করে, তারা স্ত্রীর মাসিকে রক্ত দিয়া স্বামীকে খাবার তৈরি করে দেয়। আর এটা যদি কোন স্বামী খায়, আমি বলছি না 1-2টা তারিখ আছে, আবার আপনারা যদি শুরু করে দেন 1-2টা তারিখ আছে মাসের শুরুতে এবং শেষে, তাহলে এই স্বামী গুরুস্থানে যাওয়া পর্যন্ত বউ যদি জিয়া জিয়া, জি না জি না, বসে থাক বসে থাক, নাউজুবিল্লাহ বললেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যারা কাজ করে সমাজকে নষ্ট করে, পরিবারে দাঙ্গা লাগায়, এরা যাই হোক এরা মানুষ না, মানুষ না, বলেন ঠিক না? দেখবেন 20 বছর আপনার সাথে ঘর সংসার করছে আপনার বউ, ভালো সম্পর্ক, বাচ্চাও মোটামুটি 5-6টার কম না, সব চলতে আছে। যেই সময় আপনার টাকা পয়সা ছিল না, খুব কষ্ট করে পরিবারকে আগলে ধরেছে, সব মেনটেনেন্স করে চালাইয়া বাচ্চাও বড় করছে, আপনার মোটামুটি এবার একটা স্বাবলম্বী হয়েছে, বাচ্চারা বড় হয়েছে, বউ দেখবেন একদিন নাই, গেছে আরেকজনের সাথে। হ্যাঁ, এটা কথা বলেন না, মানে একটা তো হবে, গেছে কেন? হ্যাঁ, হয় না এমন ঘটনা?
বুঝবেন কিছু কাহিনী আছে। হঠাৎ এমনি যাচ্ছে না, নিশ্চিত তাকে কোনোভাবে বাধ্য করে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেদিন তার উপর থেকে প্রভাব চলে যাবে, আসর চলে যাবে, জিন্নাতের প্রভাব চলে যাবে, ওই দিন দেখবেন কান্না করতেছে, স্বামী আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আল্লাহর রাস্তায় আমাকে আবার ফিরে এনো, তোমার ঘরে আমি কাজের লোক হয়ে থাকতে চাই। বলেনি আমার ঘটনা আছে না? হ্যাঁ, আমি ভুল বলতেছি না, কোরআন কখনো ভুল কথা বলে না। স্বামী দেখবেন 5-6টা সন্তান রাইখা হঠাৎ করে স্ত্রীর খবর নিচ্ছে না, বাচ্চাদের খবর নিচ্ছে না, উদাও কেমন 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 চলতেছে, উদাসীন নাই, খবর নাই, আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। যারা বিয়ে করছে তার থেকে বয়সে 32 বছরের বড়। ঘটে নেই মন, যেদিন এই প্রভাব মাথার থেকে চায়, কারণ সবগুলার লিমিটেড একটা টাইম থাকে, এটা আনলিমিটেড হয় না। যখন এটা মাথার থেকে যায় তখন করলামটা কি, কুইলাম, তখন ঘুরে বাসায় আসা আমি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কি করেছি, আমার সব দোষ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো তো, আমরা একসাথে আবার থাকি। বলেন না? এজন্য আসরের পরে কোন মহিলা, বিশেষ করে মেয়ে মানুষের কোন কাপড় যেন বাহিরে না থাকে, অন্ধকারে কোন কাপড় যেন না থাকে, সন্তানদের হাতে অপরিচিত কেউ যেন কোন জিনিস খাইতে না দেয়। কেউ একটা জিনিস দিলে আপনি ইউজ করে ফেলেন, আপনার পরে নেওয়ার আপত্তি নেই, কিন্তু সমাজের বাস্তব কথাগুলো আপনাদেরকে বলতেছি, আপনারা বিশ্বাস করে পরে নেওয়ার আপত্তি নেই, কিন্তু আমাকে তো বাস্তবতাটা বুঝিয়ে দিতে হবে। আমার রাসূলকে দাওয়াত দিয়ে দিল, মহিলা খাসির গোশত খাওয়াচ্ছে, বিষ মিশিয়ে দিচ্ছে না, দেয় দাওয়াত তো খাওয়াই দিয়েছিল, আপনারা তো দাওয়াত খাওয়াইতে নিয়ে পিঠা মাইক না দিবে, এটা কি গ্যারান্টি? কথা বলেন না কেন? আল্লাহ রাসূলকে যদি পারছে, আপনারা পারবেন না কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হঠাৎ দেখবেন এক লোক নামাজি, নামাজ পড়তো, কোরআন পড়তো, তাসবিহ পড়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ ফর্ম শেভ করে নামাজ খাওয়াত বাদ দিয়া রাস্তা রাস্তায় ঘুরে শয়তানি করে নাই, কিরে এরকম তো ভালো ছিল। আমি যদি বলি জাদুর অরিজিনাল কিচ্ছা কাহিনী, আপনারা তো পাগল হয়ে যাবে। সমাজকে কেমন নষ্ট করা, এজন্য এটা সরাসরি ফু দেয়, আবিস কবজ করে, আর দূর থেকে জিন্নাত লাগায় দেয়। এজন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচো। আপনি দেখতেছেন আপনার বিজনেস ভালো চলতেছে, খুব ভালো মতো বিজনেসটা চালা যেতেছেন, হঠাৎ সব তছনছ হয়ে গেছে। আপনার দেখবেন দোকান এটা, আরেকজন দোকান এটা, আপনার দোকানে ভালো বিজনেস হইতে এখন নাই, আপনার বিজনেস নষ্ট হওয়ার পরে যে দেখবেন খুশি, মনে করবেন এই শয়তান। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জাদুটোনা থেকে বাঁচা। সবাই বলেন আমিন। আমি লম্বা করতে চাইনি, এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। আপনাদেরকে সংক্ষেপ করে আরো 1-2টা কথা বলি। বদনজর হলো আল্লাহর একটা সৃষ্টি, এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে বিস্তার লাভ করে। এজন্য যুবক ভাইদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, কি বলতে চাই শোনেন। আল্লাহর ওয়াস্তে দেখবেন সন্তান কারো চেহারা খুব চমৎকার, খুব সুন্দর, মানুষ নাই সবার চেহারা কি সুন্দর? আপনার বাচ্চার চেহারা খুব সুন্দর, একদম মাশাআল্লাহ, আপনার বাচ্চার চেহারা দারুণ মাশাআল্লাহ। পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেহারা, সন্তানের চেহারা রূপ হয়ে গেছে, কোন একটা
কি হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, তো এখন আর আগের মতো চেহারা ঠিক হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। ঘটে না এমন কিছু? বদনজর। আমার দেখা কত বোন নিজের সুখের সংসারের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। মাশাআল্লাহ, স্বামী স্ত্রী খুব সুন্দর, হ্যাপি ফ্যামিলি, বউ বাচ্চা সব ফটো উঠে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। নাই? কয়েকদিন পরে পুরো ফ্যামিলি ভেঙে তছনছ। বলেন বদনজর। কারণ আপনিই যে সুন্দর, আপনিই যে ভালো, তার একজন যে আপনার ভালো চাইবে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহর হচ্ছে বাচ্চাদের পিকচার খুব শান্তিতে হ্যাপিতে আছেন দিতে থাকেন ফেসবুকে, যা পারেন দিতে থাকেন। ঠিক আছে না ইনশাল্লাহ? দিবেন? দিতে থাকেন না, বাচ্চার কপালটা নষ্ট করতেছেন। আর কি করলেন? দেখবেন কোন গুণে, যেগুলো জাদুর বদনজরের কথা বলছি, কোন গুণের চুল অনেক লম্বা হয় না? অনেক লম্বা, অনেক বেশি চুল হয়, অনেক কালো হয়, অনেক ঘন হয়, দেখতে অনেক ভালো লাগে। একজন এসে বলছে, মাশাআল্লাহ তোর চুল এত সুন্দর, এত সুন্দর মানুষের চুল হয়, প্রশংসা করলো। মাস যাইতে না যাইতে চুল পড়া শুরু হয়ে গেছে। বলেন চুল পড়া শুরু হয়েছে, ওরা আটকানো যায় না। এটার নাম বদনজর। ভুল বলতেছি আমি? আপনি সন্তানদের দুষ্টামি, তার ছবি প্রকাশ করলেন, কিছুদিন পরে দেখবেন সন্তান খুব দুষ্টামি করতো, খুব চঞ্চল ছিল। আপনি ফেসবুকে দিচ্ছেন, আমার ছেলে 3 বছর বয়স, 30 বছরের বাচ্চার মতো কথা বলে। কয়েকদিন পরে দেখলেন শেষ, আর আগের মতো আর কিছু নাই, ঠান্ডা হয়ে গেছে। বলেন কথা বলা লাগবে? এগুলো খুব ফলো করবেন। আপনারা দেখবেন কোন এক বোন ফেসবুকে লিখে দিল, আমার শাশুড়ি আমার খুব ভালোবাসে, মাশাআল্লাহ একবারে নিজের মেয়ের মতো, কলিজা দিয়ে দিব, আমার খুব ভালোবাসে। ফেসবুকে শাশুড়ির সাথে একটা ফটো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মাস যাইতে না যাইতে বউ শাশুড়ি যুদ্ধ হয়ে গেছে। কেউ কাউকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তখন একটা সব ফালাই দিতেছে, আর হয়েছে এখন মায়ের শুরু। এটার নাম বদনজর। আমি এতগুলার অর্থ বোঝানোর অর্থ হচ্ছে এখান থেকে বেরিয়ে আসে, লাইফ থেকে বের হয়ে আসে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি ভালো আছেন তার মানে এই নয় যে সবাই ভালো আছে। আপনার সুখ দেখলে যে সবাই খুশি হবে এমন নয়, কিছু লোক কষ্ট পাবে। ঠিক আছে না? এজন্য কি করবেন বলেন না? মানুষের চোখের আড়াল থেকে নিজেকে বাঁচায় রাখবেন, সবকিছু বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন বদনজর এটা সত্য না মিথ্যা? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের 113 নম্বর হাদিস, রাসূল বলেছেন বদনজর এটা সত্য। তিনি বলেন, কোন বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত তবে তা হতো বদনজর। যে তাকদীরকে অতিক্রম করতে পারে এটা একটাই জিনিস, সেটা হলো বদনজর। আপনার দেখবেন গরু প্রত্যেকদিন 30 লিটার দুধ দেয়। কয় লিটার? আপনার দুষ্টুর দোস্ত আমার একটা গরু পাইছে, এটা মেয়েটি 30 লিটার প্রতিদিন দেখো, মাশাআল্লাহ হইছে হওয়ার মতো পাইছে। পরে দেখা যায় এখন আধা লিটারও দেয় না। কথা বলে থাকে আসেনি বদনজর লাগবে। তিরমিজি 2059 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 438 নম্বর হাদিসে রাসূল বলেছেন, রাসূল পাক বলেন, আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর
পর সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার ফলে। মানুষের সব থেকে বেশি নির্মম কষ্টের মৌত বদনজরের কারণে। মনে হয় এটা বুঝতে পারেন না? বদনজরে মানুষের লাইফ ভিতর জ্বালাইয়া দেয়। আমার বাংলা কথা মনে হয় বিশ্বাস হইতেছে না। আমি বলছি না, রাসূল বলছেন, বুখারীর সহিহ হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল বলেন, জিনদের বদনজর থেকে বাঁচার জন্য, জিনদের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য রাসূল কয়েকটা দোয়া পড়তেন সব সময়। কিন্তু যেই দিন আল্লাহ সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করলেন, তখন রাসূল পাক সব বাদ দিয়ে শুধু এই দুইটা সূরা পড়তেন এবং সবাইকে পড়তে বলতেন। তিনি বলতেন, যদি বদনজরের এটম বোম মারে আর এটা যদি প্রতিদিন কেউ পড়ে, ইনশাআল্লাহ কিছু হবে না। আর কেমনে বুঝাই দিলে বুঝবেন? বুঝতেছেন আমার কথা? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ। আমার এইভাবে যে কথাগুলো বলতেছি, বুঝতেছেন তো আমার কথা? এখন এগুলা বাদ দিলাম, আমরা সুখী পরিবার হতে চাই ইনশাআল্লাহ। বলুন, স্বামী স্ত্রী ভালো থাকতে হলে কয়েকটা টিপস আপনাদেরকে শেয়ার করে আমরা শেষ করব। 1 নাম্বার, স্বামী স্ত্রী সময় মতো নামাজ পড়বেন। বলেন না কিছু? কি পড়বেন? বরকত দিবেন কে? আল্লাহ। শান্তি দিবেন কে? আল্লাহ। ভালোবাসা তৈরি করে দিবেন কে? আল্লাহ। আপনার বউরে কি জিজ্ঞাসিলেন কোনদিন নামাজ পড়ছো? কয় বছর আগে জিজ্ঞাসিলেন? 10 বছর? প্রতিদিন জিজ্ঞাসা, প্রত্যেক ওয়াক্তে জিজ্ঞাসা করবেন, তুমি কি নামাজ পড়েছো? আপনার দায়িত্ব, আপনার স্বামী স্ত্রী একজন আরেকজনকে আল্লাহর বিধান, ইসলামী আদর্শ অনুযায়ী চলবার জন্য অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একজন আরেকজনকে ইসলামী ভাবধারায় চলবার জন্য উৎসাহিত করবেন। অনেক যুবকদেরকে বলি, ভাই দাঁড়িয়ে রাখো নাকি, ভালো মেয়ে পাওয়া যায় না। দাঁড়িয়ে রাখতে কি পাওয়া যায় না? ভালো মেয়ে পাওয়া যায় না। এটা বললে মনে রাখবেন, যেই মেয়ে একটা জোয়ানের মুখে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, এই মেয়েকে বিয়ে করার দরকার। পৃথিবীর সব থেকে স্মার্ট, সব থেকে স্টাইলিশ, সব থেকে বিউটিফুল, সব থেকে চমৎকার, দুধে আলতা দিলে যে রং হয় লাবণ্যময়ী, সেই রঙের বিশ্ব সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার মধ্যে দাঁড়িয়ে ছিল। আল্লাহু আকবার। দাড়িওয়ালা এক যুবক, যার নাম ইউসুফ, দাড়িওয়ালা একটা যুবককে দেখে মিশরের যুবতী মেয়েরা আপেল বাদ দিয়ে হাত কেটেছিল। ঠিক কিনা বলেন? দাড়ি সৌন্দর্য কমায় না, বরং জওয়ানদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িতে অনেক সৌন্দর্য ছিল। এক একটা দাড়িতে 70 জন ফেরেশতা লটকে থাকে। এজন্য মনে রাখবেন, যিনি দাড়ি রাখলে বলে যে বউ পাবেন না, তাহলে আপনি দাড়ি খাইটা দাঁড়িয়ে পাইছেন, এটা মোটামুটি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কিনা একটু বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বাস
আমরা দোয়া করে দিলাম আল্লাহ আপনার বাচ্চা। এখন দাড়ি যদি উপকারিতা বলি তো ওয়াজ লম্বা হয়ে যাবে, এটা বাদে খাওয়ার বিষয় না। দাড়ি 70টা ফায়দা আছে। দাড়ি থাকলে টনসিল হয় না, সাধারণ এক কথা বললাম। দাড়ি থাকলে কখনো চামড়া, গালের চামড়া শক্ত হয় না। আপনি প্রতিদিন ফর্ম শেড করবেন, কিছু মুরব্বী এসে দেখবেন লাগালে চামড়া ভিতরে ঢুকে গেছে, টান দিয়ে বাইরে করে ফর্ম শেড করতেছে। কি রে, তো ভিতরে ঢুকে গেছে, ও টান হচ্ছে। এগুলা দরকার নেই, বাদ দেন। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি বলছি আমি যদি এই বয়সে দাঁড়িয়ে রাখতে পেরেছি, আমার মতো কত জোয়ানেরা দাঁড়িয়ে রাখতে পেরেছে, আমরা দাঁড়িয়ে রেখে ঠকি নাই। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই ঠকি নাই। এগুলো নিয়ে আমরা একসময় কথা বলবো ইনশাআল্লাহ। এজন্যে বিয়ে করবার সময় জিজ্ঞাসা করবেন, বউ আমার দাঁড়িয়ে আছে, এটা কি কেমন লাগে? কয়টা তো দাঁড়িয়ে রাখলে তো আমার দাদার মতো লাগতেছে, বিয়ে করবো কিন্তু। কোনো দরকার নেই, দাঁড়িয়ে রাখবেন, টুপি পরবেন, পাগড়ি পরবেন, পাঞ্জাবি পরবেন। আপত্তি আছে? আপত্তি আছে? আচ্ছা, যাই হোক, 3 নম্বর, উভয়েরই জীবন যাপনে পরিপূর্ণভাবে ইসলামী হুকুম আহকাম মেনে চলবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবাই মিলে সংসারের এবং জীবনের উন্নতির জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে। সৌহার্দ্যপূর্ণ কোমল ভাষায় একে অপরের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে এবং ভালো আচরণ করতে হবে। সন্তান থাকে তাদেরকে ইসলামী আদর্শ শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। পরিবারের ভিতরে রাগারাগি, মারামারি যাবে না তো? আপনারা তো মায়ের করে ফালাই দিলেন না, মায়ের ফুল পুলিশ এসে লাগে 999 ফোন দেয়। স্বামী 999 ফোন দিচ্ছে জামাই এই বউ পিঠে দিচ্ছে, আর বউ ফোন দিচ্ছে জামাই পিঠে দিচ্ছে। ঠিক? আল্লাহ হিফাজত করুন। এজন্য মারামারি করা যাবে না, কটু কথা বলা যাবে, একে অপরকে তুই তুকারি তো বুঝে বলা যাবে না, বলতে যেগুলো বাদ দেন। স্বামী স্ত্রী উভয়ই সাংসারিক বিষয়ে যে কোনো বিষয়ে সুন্দর পরামর্শ একে অপর থেকে নেবেন। বউর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন নি? আরে রাসূলের পাক তো আয়েশার কাছ থেকে পরামর্শ নিতেন, খাদিজার কাছ থেকে পরামর্শ নিতেন, নেননি আপনারা? বলো না, আসেন কে? হ্যাঁ, পরামর্শ নিয়েন, চলার পথে পরামর্শ লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর পূর্ণ পর্দার ব্যবস্থা করতে হবে, স্বামী স্ত্রী উভয়ই চরিত্রের হেফাজত করতে হবে। স্বামীরা সবসময় চায় আমার বউ রব্বে বসুই হোক, আর হে একবার শয়তানের দাদা হয়ে বলে দিচ্ছে। কথা বলেন, এমন নাই মনে হচ্ছে? হে শয়তানের উস্তাদ, শয়তান তার কাছে পেয়ে দুনিয়া এমন কোন আকাম কুকাম নাই, যা হে করে নাই, কিন্তু বিয়ার সময় শুধু শুধু রব্বে বসুই। আল্লাহ কো শয়তান বললেটা কি লাগছে আর চাইতেছিস, এগুলো আছে। দুজনকে চরিত্রবান লাগবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার কথা মনে আজকে রাগ করতেছেন আপনারা? মিথ্যা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। স্ত্রীটা পছন্দ করে না, শরীয়তের ভিতরে আছে, তা আপনি করতে পারেন না। স্বামী যা পছন্দ করে না, স্ত্রী তাও করতে পারেন না।
স্বামী তার রুমে, তার বেডরুমে, তার ঘরে যাকে অপছন্দ করে, স্ত্রী অবশ্যই তাকে পছন্দ করতে পারেন না। বলেন? স্বামীর শরীয়তসম্মত সকল সিদ্ধান্তের উপরে স্ত্রীকে অবশ্যই বাধা দেওয়া চলবে না। মোবাইল ফোন এবং ইন্টারনেটের সকল অপ্রয়োজনীয় অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। এটা তো একটা কঠিন জিনিস। মোবাইল নিয়ে বউ পূর্ব দিকে, স্বামী পশ্চিম দিকে, আর বাচ্চা মাঝখানে। মাঝখানে নাকি বাচ্চা? আমি তো দেখলাম ওই দিন, কে জানি যে বাচ্চাদের নেপল দিয়া দুধ খাওয়ায় না, দুধ খাওয়াতে বাচ্চাদের নেপল দিয়ে কি খাওয়ায়? দুধ, পানি, ফিডার, নেপল ফিডার দিয়ে খাওয়াচ্ছে। আর মা মনে ফেসবুক চালাইতেছে বাচ্চারে বাদ দিয়ে, মানে বাচ্চা হয়ে গেছে পিছনে পড়ে গেছে, আর এখানে খাওয়াইতেছে। ওর তো ফেসবুক চালাইতেছে, ও তো এদিকে খবরই নেই যে বাচ্চা এখানে না, বাচ্চারে বিড়াল কামড়াইতেছে, বিড়াল পিছনে আছে। কথা বলেন আছে? খবর নাই। মা সন্তানকে ঘুম পাড়ানোর কথা বলে ফেসবুকে মোবাইল চালাইতেছে, হেডফোন বালিশে ঘুম পাড়ায় রেখে চলে গেছে, আর বাচ্চাই এলাকায় আছে না? এগুলো বেশি আসক্তি। মোবাইল ফোন, টেলিফোন দেখে অপ্রয়োজনীয় বাঁচতে হবে। স্বামী স্ত্রীর গোপনীয় বিষয়গুলো গোপন রাখা, স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হবে। স্বামীর যতটুকু আয় ততটুকুনের ভিতরে আপনার চাহিদাকে রাখতে হবে। শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা মান্য করা অবশ্যই করতে হবে। আলাদা থাকবার চিন্তা বাদ দিতে হবে। আমি মনে করতেছি আমার কথা সব মানবেন না, ঠিক বলছি? একসাথে থাকবার মজাই তো আলাদা। আলহামদুলিল্লাহ পড়েন। বহুত বোন কইতেছে আমার স্বামী আজকে উল্টা পাল্টা করবো, তো একা একা থাকতে চায়, তো এর জন্য অবশ্যই অবশ্যই শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন এবং আলাদা থাকবার চিন্তা বাদ দিবেন না। বাদ দিবেন, বাদ দিবেন। আলাদা থাকবার চিন্তা করতে পারেন না, বিশেষ করে চিন্তা। সকাল সন্ধ্যায় কোরআন তিলাওয়াত করে যেতে হবে দুজন, ইনশাআল্লাহ বলেন না? আচ্ছা, আর কিছু বলবো? মোবাইলে অশ্লীল কুরুচিপূর্ণ জিনিস সহ হারাম সবকিছু পরিহার করতে হবে। গান বাজনা, টিকটক, লাইকি, আরো যা আছে সব। স্বামী স্ত্রী মিলেই তো টিকটক বানায়, কথা বলতে ভাত দিব কে? এরা নিজেরাই কেবল টিকটক বানায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কি বলতেছি ঠিক তো? দেখছেন আপনি আমার। যাক, এরপরে স্বামীর অনুমতি ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যায় না, ইনশাআল্লাহ। মায়েরা বলবে কি করতেছে আছে থাকলে বিশ্বাস। তাকে অবলম্বন করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, দান খায়রাত করে যেতে হবে, দোয়া করে যেতে হবে, ইবাদতের জন্য সময় বের করতে হবে। প্রত্যেকটার মাধ্যমে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। সব কাজের পরেও আপনাকে সময় বের করতে হবে। আর আজকে আমি ওয়াজ করেছি, আপনি মা বোনরাও আছে, আপনাদের সবাইকে বলছি, শর্টকাট যদি জান্নাতে যেতে চান, সকল কাজের ভিতর দিয়া সময় পাইলে কাজ করতেছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, রান্না বান্না করতেছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। রাসূল বলতেন যারা প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের জন্য আমি সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
ইয়া আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ বানায়া দাও, আমাদের পরিবারের মধ্যে শান্তি ফিরাইয়া দাও, স্বামী স্ত্রীতে ভালোবাসা তৈরি করে দাও, একে অপরকে বুঝবার মতো মন মানসিকতা তৈরি করে দাও। ইয়া আল্লাহ দুই গ্রহ থেকে দুইজন যখন একত্র হয় স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি বিতৃষ্ণা থাকতেই পারে। আল্লাহ সবাইকে দ্বীনের প্রতি চলবার তৌফিক দান ফরমাও। সকল কাজে যেন তোমার আনুগত্য প্রকাশ পায়, আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ বাকি লাইফটা আমাদেরকে বিশ্বনবী আয়েশা, বিশ্বনবী খাদিজা, আলী, ফাতেমা তাদের মতো জিন্দেগি করবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মায়েদেরকে আয়েশা বানাও, আমাদের বোনদেরকে ফাতেমা বানাও, আমাদের বোনদেরকে রাবিয়া বসরিয়া বানাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।